কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আজ আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 125 বাইকটি উইথ দ্য অল নিউ সিয়ান ব্লু কালার। এবং আপনাদের সামনে এখন রয়েছে এর টপ মডেল বা কার্বন ফাইবার স্প্লিট সিটের ভেরিয়েন্টটি। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি এই পালসার 125-এ ঠিক কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি নতুন আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটের দাম সম্পর্কে। এরই সাথে বাংলাদেশি দর্শকদের জন্য ভিডিওর মধ্যে গুড নিউজ রয়েছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন কথা আর না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবার আগে কালার অপশনের কথা যদি বলি, তো এই বাইকে আপনারা টোটাল 5টি কালার পেয়ে যাবেন। এবং যে কালারটি আপনারা এখন দেখছেন তা হলো দ্য অল নিউ ব্ল্যাক সিয়ান ব্লু কালার। এছাড়া বাকি 4টি কালার হলো ব্ল্যাক গোল্ডেন কালার, ব্ল্যাক ডার্ক গ্রে কালার, ব্ল্যাক রেস রেড কালার এবং রেসিং রেড উইথ ট্যান বেজ কালার। তো এই কালারগুলির মধ্যে আপনার কোন কালারটিকে সবচেয়ে বেশি ভালো লাগলো নিচে অবশ্যই আমাকে জানাবেন। সবার আগে ফ্রন্টে যদি আসি, তো ভাই এখানে যে ইন্ডিকেটর আছে তা এলইডির সাথে দেওয়া হয়েছে, তবে হ্যাজার্ডের ফিচার্স এখানে আপনারা পাবেন না। পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার থাকছে। বাইকের যে হেডলাইট আছে তা স্প্লিটের সাথে দেওয়া হয়েছে। সেন্টারে লো বিম দেওয়া হয়েছে। উপরে রিফ্লেক্টর বেসড এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে এবং নিচে এখানে এলইডির সাথে হেডল্যাম্প দেওয়া হয়েছে, যা কিনা হাই বিমের সাথে এখানে অন হয়ে যাবে। এটি পুরো স্প্লিটের সাথে দেওয়া হয়েছে। সাইডে এখানে ক্রোমের ইনসার্ট আপনারা পেয়ে যাবেন, যা কিনা ডার্ক ক্রোমের ইউজ এখানে করা হয়েছে। পুরনো মডেলের তুলনায় এর যে হেডলাইট আছে তা সাইজ ওয়াইজ কিছুটা বড় হয়ে গেছে। এখানে ব্লু কালার এবং গ্রে কালারের স্টিকার দেওয়া হয়েছে। এখানে সামনের ফেন্ডারের উপরে কার্বন ফাইবার টেক্সচারের স্টিকার থাকছে। 240 mm এর ফ্রন্টে ডিস্ক দেওয়া হয়েছে। এবিএস আপাতত এখানে দেওয়া হয়নি, তবে এই বছরের মধ্যেই এবিএস চলে আসার চান্স রয়েছে। সিয়েট কোম্পানির টায়ার থাকছে। 80/100/17 প্রোফাইলের টায়ার এখানে দেওয়া হয়েছে। স্প্লিটের সাথে ক্র্যাশ গার্ড থাকছে, সিঙ্গেল হর্ন থাকছে এবং ডাবল ক্রেডালের সাথে ফ্রেম থাকছে। এটি হলো এর ইঞ্জিন কাউল। এটি শুধু স্প্লিট সিটের মডেলেই থাকছে। আপনি ওখানে যদি এই বেস মডেলকে দেখেন, তো ওখানে আপনারা এরকম ইঞ্জিন কাউল পাবেন না। 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। বাকি কিক ও সেলফ দুটোই এখানে আপনারা পেয়ে যাবেন। বাইকের যে ফুটরেস্ট আছে তা এখানে সামনে বা কিছুটা আগের দিকে প্লেস করা হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এই বাইকে দেওয়া হয়েছে 124.38 সিসি এয়ার কুল 4 স্ট্রোক 2 ভালভের ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 10.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 11.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে পারে। সাইড প্যানেল একদম আপনারা প্লেন পেয়ে যাবেন। এর উপরে দুটো স্টিকার দেওয়া হয়েছে, যা কিনা কার্বন ফাইবার টেক্সচারের সাথে রয়েছে। এখানেও কার্বন ফাইবারের টেক্সচার থাকছে এবং এই কালারের যে নাম তা হলো ব্ল্যাক সিয়ান ব্লু কালার। এটা কোনো ভারী নীল কালার নয়, মানে আপনি চাইলে একে কিছুটা আকাশী বা লাইট ব্লু কালার বলতে পারেন। ব্লু থাকছে, ব্ল্যাক থাকছে, পালসারের 3D তে এমব্লেম থাকছে, যা কিনা ম্যাট সিলভার কালারের সাথে থাকছে। এখানে গ্রে কালারের স্টিকার থাকছে। 15 লিটারের ট্যাঙ্ক থাকছে এবং এখানে ট্যাঙ্ক প্যাড থাকছে। E20 ফুয়েলকে বাইকটি পুরো সাপোর্ট করে। এখানে ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যা কিনা নন অ্যাডজাস্টেবল। আপনি একে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। বাইকের যে সাইড মিরর আছে এটা আগের ওল্ড শেপের মতো থাকছে, কোনো নতুন আপডেট এখানে করা হয়নি। এখানে ইঞ্জিন কিল অন অফ, নিচে থাকছে সেলফ স্টার্ট। এখানে এর যে গ্রিপ আছে এটাও পাল্টে গেছে। এছাড়া এখানে আপনারা সুইচের ভেতরে ব্যাকলাইটও পেয়ে যাবেন রাতের জন্য। এসব ছাড়া এখানে এর যে বর্ডার আছে এটা পুরো কার্বন ফাইবার টেক্সচারের সাথে থাকছে। ডিজিটালের সাথে মিটার থাকছে। সেন্টারে স্পিডোমিটার, আরপিএম মিটার থাকছে। ডিজিটাল ক্লক, ফুয়েল গেজ থাকছে। ওডোমিটার, ট্রিপ মিটারের ডিটেলস। এখানে চেক ইঞ্জিন লাইট, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, হেডলাইটের ওয়ার্নিং লাইট থাকছে ও টার্ন ইন্ডিকেটরের লাইট দেওয়া হয়েছে। মিটারকে অপারেট করার জন্য বা টাগল করার জন্য এখানে মোডের বাটন থাকছে, যেমনটা এখানে আইএফই বা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর ও ডিটি বা ডিস্টেন্স টু এমটি অর্থাৎ রেঞ্জও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এই বাইকে এখানে আপনারা কোন রকম গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স ও টার্ন বাই টার্ন নেভিগেশনের ফিচার্স পাবেন না, তবে ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। সো আপনি আপনার ফোনকে ব্লুটুথের সাথে এই ডিসপ্লেকে কানেক্ট করে কোন রকম আপনার ফোনে কল এলে, এসএমএস এলে, মিস কল এলে তা এই ডিসপ্লেতেই সব দেখতে পেয়ে যাবেন। ক্লাচের লিভার এখানে বেশ টাইট। এর যে বার এন্ড আছে এটা পুরো মেটালের। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন। আসল পালসারের যে লুক হোক সেটা 150, 180 বা 125 সিসি, তো পালসারের যে আসল লুক তা স্প্লিট সিটের জন্য ও স্প্লিট গ্র্যাব হ্যান্ডেলের জন্য অনেক বেশি স্পোর্টি লাগে। এই যে স্প্লিট সিট আছে এটা অনেক বেশি সফট আপনারা পেয়ে যাবেন।
এবং বেশ লম্বা। ফ্যামিলি পারপাসেও আপনি একে আরামসে নিতে পারেন, মানে পেছনে যে কোনো বয়সের লেডিস আরামসে এই বাইকে বসতে পারবে। 125, এখানে গ্রে কালার, সিয়ান ব্লু কালার, নিচেও সিয়ান ব্লু, এবং এখানে কার্বন ফাইবার টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে। স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল থাকছে, সেই পুরনো 2007-এর ভিনটেজ এলইডি টেল লাইট এখানে দেওয়া হয়েছে। এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। পেছনের ফেন্ডারও এখানে সেম আগের মতোই দেওয়া হয়েছে। পেছনে 130 এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। টায়ার হাগার দেওয়া হয়েছে। বাইকের যে এক্সস্ট আছে এটা ম্যাট ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে। এর পেছনে নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার, টুইন শক অ্যাবজর্বার, সাসপেনশন দেওয়া হয়েছে। ফলে বাইকটি কোনো গাড্ডার উপর থেকে যদি যায় খুব বেশি ঝটকা আপনাদের ফিল হবে না। 144 থেকে 146 কেজির আশেপাশে বাইকটির ওভারঅল কার্ব ওয়েট আপনারা পেয়ে যাবেন, যা সেগমেন্ট ওয়াইজ এবং ইঞ্জিনের পাওয়ার ও টর্কের হিসাবে বেশ কিছুটা বেশি। বাইকটির ওজন কমপক্ষে যদি 10 কেজি হালকা হতো তাহলে কিছুটা ভালো হতো। মাইলেজ মোটামুটি 55 থেকে 60 kmpl এর মধ্যে এই বাইকে আপনারা পেয়ে যাবেন, এবং এর ম্যাক্স টু ম্যাক্স টপ স্পিড হলো 107 km/h। বাকি এখানে জাল টাইপের সারি গার্ডের সাথে অ্যাটাচ লেডিস পাদানি দেওয়া হয়েছে। মেটাল বডির সাথে চেন সেট কভার দেওয়া হয়েছে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল থাকছে। এখানে ডাবল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে, এবং এখানে যেহেতু এফআই সিস্টেম আপনারা পেয়ে যাবেন তাই এর ট্যাঙ্কিতে কমপক্ষে 1 লিটার পেট্রোল সবসময় রিজার্ভ করে রেখে দেবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 125 কার্বন ফাইবার স্প্লিট সিট এলইডি লাইট বা টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 94,228 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,10,537 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো পালসার 125 এর কোনো মডেলই লঞ্চ হয়নি, এবং এই নতুন মডেলটিরও লঞ্চ হওয়ার কোনো আপডেট এই মুহূর্তে নেই। তবে আগের যে হ্যালোজিন হেডল্যাম্পের পালসার 125 বাইকটি আছে, মানে এখন আপনারা যেই মডেলটি কি স্ক্রিনে দেখছেন পালসার 125 এর, এটা এই বছরেই বাংলাদেশে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এটি অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে লঞ্চ হতে পারে, এবং বাংলাদেশে এই বাইকটির সম্ভাব্য দাম হতে পারে প্রায় 1,60,000 বাংলাদেশি টাকার মধ্যে। আশা করছি এই গুড নিউজটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, পালসার 125 এর এই টপ মডেলটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার পালসার লাভার বন্ধুটির সাথে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরো অনুপ্রাণিত হই আপনাদের কাছে নতুন ভিডিও পৌঁছে দেওয়ার জন্য। সো আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেভ ড্রাইভ সেভ লাইফ।